আপনি কি জানেন অনেক ফরেক্স ট্রেডার সত্যিকার অর্থে বুল অ্যানালাইসিসের জন্য না, তারা মূলত লস করে বুল খাবারের জন্য। আপনি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, সফল ফরেক্স ট্রেডারদের, যারা প্রফেশনাল লেভেলের ফরেক্স ট্রেডারদের লাইফস্টাইল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কি খাবেন কি খাবেন না, আপনার খাবার কতটুকু ফরেক্সে এফেক্ট আসবে, টোটালি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই মনোযোগ সহকারে আশা করি আমার ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে একটা ভিন্ন একটা টপিক নিয়ে আলোচনা করব। আসলে আমরা যারা ফরেক্স করি, আমাদের যারা প্রফেশনাল লেভেলের যারা ফরেক্স ট্রেডার আছে, তাদের লাইফস্টাইল সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বিষয়গুলো যদি না মানেন, তাহলে কিন্তু আসলে আপনার জন্য ফরেক্স না, ঠিক আছে? আপনার অবশ্যই এই বিষয়গুলো আপনার মেনটেন করতে হবে, ঠিক আছে? আমি বারবার আমার প্রতিটা ভিডিওতে বলি যে আপনি স্বয়ংসম্পূর্ণ আপনার নিজের আগে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? নিজের প্রতি মনোযোগ দিতে হবে। আপনি যদি আপনার ব্রেনকে যা দিবেন, আপনার ব্রেন কিন্তু তাই নিবে, ঠিক আছে? এই জন্য ফরেক্সে আগে সর্বপ্রথম মূল ফরেক্সে প্রবেশ করার আগে আপনার দায়িত্ব হইতেছে কি, আপনার নিজেকে সময় দেওয়া, নিজেকে অ্যানালাইসিস করা, ঠিক আছে? নিজেকে পর্যাপ্ত সময় দেওয়া, ওইরকম মেধা তৈরি করতে হবে, ঠিক আছে? তৈরি করে তারপরে এখানে আসবেন। আসলে ফরেক্সটা মূলত সমস্ত কিছুই আপনার মস্তিষ্কের উপর নির্ভর করে, ঠিক আছে? যেহেতু এটা ব্রেন দিয়ে আমরা কাজ করি, তাই আমাদেরকে মেধা শূন্য হইলে কিন্তু ফরেক্স করা যাবে না। এখন ফরেক্স ট্রেডারদের কিছু বিষয় আছে, ওরা আপনার এদের যে লাইফস্টাইল আছে, আপনার লাইফস্টাইলের সাথে লস এবং প্রফিট জড়িত কিন্তু। এটা আপনি মানেন অথবা না মানেন, ঠিক আছে? আপনার লাইফস্টাইলের সাথে কিন্তু ফরেক্সের প্রফিটটা জড়িত। এখন আপনার দেখা যাইতেছে বুল অ্যানালাইসিসে কিন্তু আপনার লস হইতেছে, ঠিক আছে? এখন এই বিষয়টা আমি আপনাদেরকে একজন সফল ট্রেডারের আসলে লাইফস্টাইল নিয়ে, মানে লাইফস্টাইলটা কেমন, ঠিক আছে? ফরেক্স ট্রেডারদের যে খাবার আছে ফরেক্স ট্রেডিং এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে খাবারগুলা আমরা খাই, এটা ট্রেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কার্যকর যে খাবারগুলা, এগুলো আমাদের খাইতে হবে। এবং যেসব খাবার খেলে আমাদের ফরেক্সে এফেক্ট আসবে, ওইসব খাবার কিন্তু আমাদের বর্জন করতে হবে। আগে এইসব সম্পর্কে কিন্তু আমাদের আগে জানতে হবে যে আমি আসলে কোন জিনিসগুলো নিয়ে অ্যাভয়েড করব, কোন জিনিসগুলো ধরে রাখবো। যার কারণে যেহেতু আমি এটা ফরেক্সটারে পেশা হিসাবে বা প্রফেশনাল হিসাবে আমি নিতেছি, এটাই আমার একমাত্র উদ্দেশ্য, এটাই আমার বিজনেস। এই কারণে আপনার কিছু খাবার, গুরুত্বপূর্ণ কিছু খাবারের বিষয় নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? আপনি যে সব খাবার আমি সর্বপ্রথম বলবো, আপনি যেসব খাবার খাবেন না, ঠিক আছে? এই যে মার্কেটের যে অ্যানালাইসিসটা আমি আপনার দেখাই। আচ্ছা, যাই হোক, অ্যানালাইসিস সম্পর্কে পরে কথা বলি, আগে এটা টোটাল ক্লোজ করি। যে আপনি কোন ধরনের খাবার খাবেন, ঠিক আছে? যে খাবারগুলো আপনি মানে ত্যাগ করা উচিত, অতি জরুরি, যেমন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, এগুলা কি সমস্যা করে? আপনার মাথা ভারী লাগে, ফোকাস কমে, অলসতা আসে এসব খাবার খাইলে। অতিরিক্ত এনার্জি যে ড্রিঙ্কস গুলান আছে, আমরা যে সফট ড্রিঙ্কস গুলান খাই, ঠিক আছে? যেমন রেড বুল, স্টিং, কোকা কোলা জাতীয় যে ড্রিঙ্কস গুলান আছে, এটা কিন্তু আপনার শরীরে কিন্তু হঠাৎ করে কিন্তু অতিরিক্ত এনার্জি দিব, ঠিক আছে? কিন্তু তারপর একটা ভালো একটা ক্রাশ করব। এই ক্রাশ করার কারণে কি করব, আপনার ওভার কনফিডেন্স হয়ে যাবেন। ওভার কনফিডেন্স হয়ে গেলে তো বুঝেনি, মার্কেটে ওভার কনফিডেন্স থাকা ভালো না, কিন্তু ওভার কনফিডেন্স হইলেই আপনার কিন্তু অ্যাকাউন্টের বাস। যাই হোক, আপনি এখন দ্বিতীয় ধাপ হইতেছে আমরা চিনি এবং মিষ্টি জাতীয় খাবার, যেমন কেক, চকলেট, ক্যান্ডি, এসব কিন্তু আপনি বর্জন করতে হবে, ঠিক আছে? এগুলা কি আপনার ব্রেনকে দ্রুতভাবে ক্লান্ত করে, আপনি সিদ্ধান্ত নিতে ভুল হয় কিন্তু এই আপনার এই মিষ্টি জাতীয় অতিরিক্ত খাবার খেলে, ঠিক আছে? তো আপনি কি মানে তারপর আরেকটা বিষয় এসে কিন্তু আমাদের ঘুমেরও কিন্তু সমস্যা করে এই মিষ্টি জাতীয় খাবারের কারণে। যার এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে খাবারগুলো আপনি খাইবেন, মানে মেন যে বিষয়টা আমি বলি, যেটা এক নাম্বার, যেটা আপনার মাস্ট বি রেগুলার বা সঠিকভাবে যদি আপনি খায়া যান, তাহলে কিন্তু ফরেক্সে আপনার লস 50% কমে যাবে যদি বা এই খাবারগুলো মেনটেন করেন। আপনি বিশ্বাস করেন, আগে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। ফরেক্সে আপনি আসছেন, ঠিক আছে, কিন্তু আপনার যদি লাইফস্টাইল যদি আপনি পরিবর্তন না করতে পারেন, তাহলে ফরেক্সে আপনি কখনোই সফলতা পাবেন না। যতই অ্যানালাইসিস করেন ভাই, ভুলভাল অ্যানালাইসিস হবেই। কারণ আপনার ব্রেনটি, আপনার মগজে তো আপনি দিতে পারতেছেন না, আপনার মগজ নিতে পারতেছে না, ঠিক আছে? আপনার মগজকে খাদ্য দিতে হবে। মগজকে যদি খাদ্য দেন, তাহলে আপনার অ্যানালাইসিসটা সঠিক হবে, ঠিক আছে? তো আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম আছে, মাছ আছে, চিকেন আছে, বাদাম আছে, ঠিক আছে? এগুলা কি করে আপনার স্থির এনার্জি দিব, সিদ্ধান্ত শক্তিশালী হইব, ঠিক আছে? আপনি ফল খাবেন, শাকসবজি খাবেন, ঠিক আছে? কলা, আপেল, আপেল আর কলা এটা রেগুলার রাখবেন, ঠিক আছে? আপনার এটা ব্রেনের জন্য হেলদি, ঠিক আছে? তারপরে যেগুলা আপনার বাদাম, অলিভ অয়েল, ঠিক আছে, এগুলো আপনার মেমোরি, ইমোশনাল কন্ট্রোল করে।
ঠিক আছে। আর আরেকটা সবচেয়ে বিষয় যেটা আছে, আমরা ফরেক্স ট্রেডাররা কি করি, মনে হয় এই আমরা এরকম একটা চার্টে বসলাম, এই যে যেমন এই চার্টে বসলাম, এই চার্ট দেখতে দেখতে আমরা এক প্যাকেট সিগারেট শেষ করে লাই ভাই। উপায় নাই, এই ধূমপানটাও আপনার টোটালি বর্জন করতে হবে, ঠিক আছে, যদি আপনি ফরেক্স ট্রেডার হন, ঠিক আছে। ধূমপানটাও বর্জন করবেন, সাথে আপনার চা, আমরা যে চা খাই, দুধ চা, রং চা, এইসব চা টোটাল আপনার বন্ধ। ভুলেও এক কাপ চা সারাদিনের ভিতরে খাইতে পারবেন না আপনি যদি ফরেক্সে ট্রেড করে থাকেন। তাহলে ভাই আমার তো চার নিশা, আমি কি খাইতে পারবো? হ্যাঁ, আপনার জন্য বিকল্প হইতেছে কি, আপনি খাইবেন গ্রিন টি। গ্রিন টিটাই আপনার জন্য মানে ফোকাস, অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করবে না গ্রিন টিটা। আপনি রেগুলার গ্রিন টি বাজারে ভালো মানের গ্রিন টি পাওয়া যায়, আপনি এক প্যাকেট গ্রিন টি নিয়ে এলে 40টা, আমি যেমন আমি খাই, এক প্যাকেট 40টা 300 টাকা মূল্য, ঠিক আছে। তো 40টা গ্রিন টি আপনি ডেলি 2 দিন খেলে পুরা হিসাবে 20 দিন চলে যাবে, ঠিক আছে। তো এই মানে গ্রিন টিটা আপনার কিন্তু অতিরিক্ত উত্তেজনা মানে তৈরি করে না, আপনি ধীরে স্থির সিদ্ধান্ত নিতে এই খাবারটা আপনার কিন্তু বড় ভূমিকা, ঠিক আছে। আবার আরেকটা বিষয়, সবচেয়ে বড় যে বিষয়টা, মেইন যে টপিকটা হইতেছে, আপনি প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, পর্যাপ্ত পরিমাণ। কারণ আমাদের যে আমাদের ব্রেনটের, আমাদের শরীরের ওজনের 2%, কিন্তু 20% আমাদেরকে সাপ্লাই করে আমাদের মগজ, ঠিক আছে। আপনি এটা সায়েন্স সম্পর্কে যদি জানেন তাহলে এগুলা বিষয় নিয়ে দেখবেন, হেলদি যে বিষয়গুলো আছে। আর আরেকটা বিষয়, পেটে অতিরিক্ত ক্ষুধা, পেটে অতিরিক্ত ক্ষুধা অথবা ভরা পেট, এই দুইটাই কিন্তু বিপজ্জনক। আপনি খাবার খায় আইসা পড়বেন, ট্রেডে চাটে বসবেন, অ্যানালাইসিস করবেন, দুমদাম ট্রেড করবেন না ভাই। আপনি ভরা পেটও না এবং খালি পেটও না, একটা রীতিমতো স্থিতিশীল অবস্থার ভিতরে থাইকা কিন্তু আপনি ট্রেড করবেন, ঠিক আছে। এইগুলা আমি যে বিষয়গুলো বলছি, এইগুলা যদি আপনি মাইনাস চলতে পারেন, তাহলে আপনার লাইফস্টাইল যদি ঠিক করেন, তাহলে কিন্তু আপনি ফরেক্সে ভালো একটা গেইন করতে পারবেন, একটা আর্নিং করতে পারবেন ভাই। আপনার লাইফস্টাইলে 50% কভার দেওয়া দিবে। আর থাকে কতটুক, আপনি যদি 30%, 50% যদি আপনার ওই ফান্ড ম্যানেজটা যেভাবে করেন, আপনার এটা যদি আপনার যে লসটার লিমিট রাখেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার দেখবেন আপনি ইজিলি এখান থেকে প্রফিট করতে পারতেছেন, ঠিক আছে। আর আরেকটা বিষয়, অনেকেই আমাকে বলেন যে আপনার যে ট্রেডিং এর সবচেয়ে বাজে অভ্যাস কোনটা আপনার, এটা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ছোট একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, আপনাদের জন্য আমি চাইতেছি ধারাবাহিকভাবে ভালো ভালো কিছু ভিডিও, আপনাদের শিক্ষামূলক কিছু ভিডিও, একবারে অ্যানালিসিস থেকে শুরু করে যা যাবতীয় আছে টোটালি আমি আপনাদেরকে প্রোভাইড করব আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আরেকটা বিষয়, অনেকে এফটিএমও অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাইছেন যে এফটিএমও থেকে কিভাবে অ্যাকাউন্ট প্রসেস করা যায়। এই যে দেখেন আমার এটা এফটিএমও অ্যাকাউন্ট। তো এখানে দেখেন, এটা ওয়াইটিংয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি করছিলাম যে এটা কিন্তু আমার নেওয়া হয় নাই ওয়াইটিং। আর এই যে দুইটা ফান্ড, এটা 200 অ্যাকাউন্ট, এই যে এই ফান্ডটা হইতেছে টোটাল অ্যাকাউন্ট সাইজ দেখেন আমার 200 ঠিক আছে। আর এটার অ্যাকাউন্টের সাইজ হইতেছে 100 ঠিক আছে। আমি এই দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ পাস করছি এবং পেড পাইছি, রিফান্ড পাইছি, ঠিক আছে। কিন্তু এইটা সম্ভাবনা আছে আমি এই ডিসেম্বরের 30 তারিখের ভিতরে নিব। কারণ এখানে দেখেন, যদি আমি এই 200 অ্যাকাউন্টটা নেই, তাহলে $1015 প্লাস আবার কিছু ফিটি মিলে দেখা যাচ্ছে $1025-22 কিন্তু এখানে খরচ যাবে 200 অ্যাকাউন্টে, ঠিক আছে। আর আপনারা কোন অ্যাকাউন্টটা নেবেন, দেখেন আমি এখান থেকে কিন্তু সুইং সিলেক্ট করে নিয়েছি। আমি নিউ চ্যালেঞ্জে যাই, নিউ চ্যালেঞ্জে গিয়ে দেখাই আপনারা কীভাবে প্রসেসটা করবেন এফটিএমও থেকে। একটু ওয়েট করেন। আর এখানে আপনি, এটা হচ্ছে এফটিএমও টু চ্যালেঞ্জের অ্যাকাউন্ট, ঠিক আছে। এফটিএমও তো যেহেতু টু চ্যালেঞ্জ অ্যাকাউন্ট, এখানে দেখেন এই যে এখানে 200 অ্যাকাউন্ট আছে, চাইলে আপনারা 200 অ্যাকাউন্ট বা অন্যান্য আদার্স আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এখানে ইউএসডি সিলেক্ট করা থাকবে, তো আপনারা ইচ্ছা এখানে ইউএসডি সিলেক্ট করবেন। ইউএসডি সিলেক্ট করে এই যে এফটিএমও, শুধু এই যে লেভারেজ 1:100, এই লেভারেজটা এই এফটিএমও এই অ্যাকাউন্টটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আপনারা নেবেন কোনটা, এই যে এফটিএমও সুইং, ঠিক আছে। এফটিএমও সুইং, এই যে দেখেন এই অ্যাকাউন্টটা, এটা নেবেন। এখান থেকে আপনার যে প্ল্যাটফর্ম পছন্দ হয়, MT5 MT4, আমি সাজেস্ট করবো MT5 নেওয়ার জন্য। তারপরে যে দেখেন আমার নাম ঠিকানা এখানে আসছে, আপনি এখানে কি করবেন, আপনার এই যে এখানে দেখবেন টার্ম অ্যান্ড কন্ডিশন, এগুলো একটু করে এখান থেকে পে, এই যে কন্টিনিউ টু পেমেন্ট এখানে অপশন আসবে, এখান থেকে আপনারা এই দুইটা মার্ক করে এখান থেকে পেমেন্টটা কন্টিনিউ করে দিবেন, ঠিক আছে। আপনি চাইলে বিনান্স থেকেও কিন্তু এটা পেমেন্ট করতে পারবেন। আর এটার রুলসটা, এফটিএমআর রুলস সম্পর্কে যারা আপনারা জানতে চাইছেন, আমি রুলসটা বলি। এখানে ভাই রুলসটা তেমন একটা রুলস না, কিন্তু মাত্র 5% এবং 2%, ঠিক আছে। 5% এবং 2% আপনার যে এটা অ্যাকাউন্টটা, সরি 2% না, সরি আমি ভুল বলতেছি। এখানে হচ্ছে আপনার ম্যাক্স আপনি লস করতে পারবেন 10%, ঠিক আছে। আর দৈনিক আপনি কত, মানে দৈনিক যে লসটা, এটা হচ্ছে 5%। আর কোনো হিডেন কোনো রুলস নাই ভাই এফটিএম এর ভিতরে। আপনি, আমি যেহেতু আমি দুইটা অ্যাকাউন্ট পাস করছি ভাই, এই যে আমার দুইটা অ্যাকাউন্ট, আপনার আমি যে পাস করছি এই দুইটা অ্যাকাউন্ট এফটিএম এর, আমার যদি সার্টিফিকেটে দেখাই আপনাদের,
সার্টিফিকেট অপশনে। আচ্ছা, আমার সার্টিফিকেট এই যে আসছে, দেখেন পেমেন্ট টেমেন্ট আমার এগুলা, এই যে অ্যাকাউন্টে যে পাস করার আমার টোটাল অ্যাকাউন্টে যে প্রসেসিং পাস করছি, এটা 2025, এটা 2025, সরি 24-এর আসতেছে না। আচ্ছা যাই হোক, এই যে অ্যাকাউন্টগুলা আপনি এফটিএমও থেকে আপনি ডেইলি এখানে ড্রডাউন লিমিট হইতেছে 5%, অর্থাৎ প্রতিদিন আপনি 5%, অর্থাৎ 100 অ্যাকাউন্টে আপনি দৈনিক $5,000 লস করতে পারবেন এবং সর্বোচ্চ $10,000 এখানে লস করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এফটিএমওর নিয়ম, এটাই রুলস। এছাড়া এফটিএমও সুইংয়ের আর কোনো হিডেন কোনো রুলস, আপনারা চোখ বন্ধ করে এফটিএমও অ্যাকাউন্ট নিতে পারবেন। ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। আর যারা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নিতে চাইতেছেন, অনেকেই বলছেন যে ভাই আমি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নিতে চাই, তো ইনস্ট্যান্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি সাজেস্ট করব উই মাস্টারটা নিতে পারেন। ঠিক আছে, এই যে উই মাস্টার অ্যাকাউন্ট, আমি আমার ডেসক্রিপশন বক্সে উই মাস্টার অ্যাকাউন্টে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নিতে পারবেন। ইনস্ট্যান্ট ফান্ডের এখানে একটু রুলসটা ভাই খুবই কঠিন, একটু মানে যারা করতে পারবেন আমি তাদেরকেই সাজেশন করব যে নিয়মটা আপনি কেমন কঠিন এটা আমি বলি। আপনারা ইনস্ট্যান্ট নিলে এই যে দেখেন পার্সোনালাইজের ক্ষেত্রে আপনারা যখন এফটিএম সরি ওই মাস্টারে আসবেন, ওই মাস্টারে আসলে দেখবেন ট্রেন্ডিং ক্যাপিটালের এখানে ক্লিক করবেন, এটা আসবে। ঠিক আছে, এই ফর্মটা আসবে, এখানে যে আপনার পার্সোনালাইজের পাশে 150 150 এটা এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনার এখানে অ্যাকাউন্টের সাইজ আছে 200 কে, 100 কে, 50 কে, আপনার সাইজ অনুযায়ী। ঠিক আছে, এখানে স্টার ট্রেন্ডিং এখানে ক্লিক করবেন। যেমন এক্সাম্পল আপনি 100 এর একটা ফান্ড নেবেন, স্টার ট্রেন্ডিং এখানে ক্লিক করলেন। এখানে দেখেন আর আরেকটা বিষয়, আমার এখানে কিন্তু যদি উই মাস্টার থেকে আপনি অ্যাকাউন্ট নেন, আমার যদি ডিসকাউন্ট কোড ইউজ করেন তাহলে আপনি 30% ডিসকাউন্ট পাবেন। যেমন 100 এর অ্যাকাউন্টের আপনার এখানে 552, এখানে যদি 30% আমি আপনার বলি, এখানে 600, টোটাল $690 দেখাইতেছে আপনার, যে এখানে দেখেন $690। যদি আপনি $690 নেন আমার ডিসকাউন্ট কোডে, আপনি $260 মাইনাস পাবেন। 690 থেকে $260 মাইনাস পাইলে হলে এখানে 552 লাগবে না, $483 হলে এই ইনস্ট্যান্ট একটা অ্যাকাউন্ট নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ইনস্ট্যান্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে রুলস কি, এখানে দেখেন আপনি ম্যাক্স লস দৈনিক, মানে সরি ম্যাক্স লসটা মানে $10,000 আপনি 10% আর 5%। এখানে আরেকটা বিষয় আছে, এই যে প্রফিট কন্টিনিউয়েন্সি এখানে 30% করতে পারবেন, আপনার প্রফিট শেয়ার করবে আপ টু 90%, অর্থাৎ প্রথম যে পেমেন্টটা দিবে আপনারা এখানে তারা প্রথম পেমেন্ট পাইবেন আপনি 50%, দ্বিতীয়বার পেমেন্ট পাবেন 75%, তৃতীয়বার থেকে আপনি 90% করে পেমেন্ট পাবেন। আর এখানে এটা কিন্তু পাস করতে হবে না, এই চ্যালেঞ্জটা আপনার পাস করতে হবে না, এটা ডাইরেক্ট ফান্ড। ঠিক আছে, এখানে শুধু একটা নিয়ম, আপনি দৈনিক মানে একটা আর্নিং এর যে একটা টার্গেট 2% আর্নিং করতে পারবেন এখানে দৈনিক, 2%-এর বেশি কিন্তু আর্নিং করতে পারবেন না। আবার একটা এন্ট্রিতে আপনি কিন্তু দৈনিক 5% লস করতে পারতেছেন, ম্যাক্স ডেইলি লস 5%। ঠিক আছে, কিন্তু এখানে একটা এন্ট্রিতে আপনি 2%-এর বেশি কিন্তু লস করতে পারবেন। একটা এন্ট্রিতে 2% হইলে 5,000, ধরো $1,00,000 আপনি যদি 2% করেন তাহলে 2% যদি করেন তাহলে দৈনিক $2,000। ঠিক আছে, অর্থাৎ একটা এন্ট্রিতে আপনি 2,000-এর বেশি লস করতে পারবেন না, এটাই রুলস। এছাড়া আর কোনো হিডেন রুলস নাই এখানে, আপনি চাইলে এই উই মাস্টারও নিতে পারবেন। তো প্রত্যেকেই আশা করি যারা আমি সাজেশন করি রিয়েল ফান্ড ডিপোজিট না করে আপনারা ফান্ডিং নিয়ে কাজ করেন। ফান্ডিং নিয়ে কাজ করলে আশা করি আপনাদের যে যাদের ক্ষুদ্র ব্যালেন্স আছে, যেমন 500-1,000 ফান্ড আছে ভাই, 500-1,000 ফান্ড কিন্তু ফরেক্সের জন্য কিচ্ছু না ভাই, একবারে পানির মতো ফুমাইরা জায়গা। এর চেয়ে আপনারা এই ফান্ডিং সাইটে জড়ায় যান, যদি ফরেক্সটারে প্রফেশনাল নিতে পারবেন। এটা একসময় কি আপনি ফরেক্সের তো আপনার ফান্ড লাগে না, আপনি এটা বিনা পুঁজিতে কিন্তু এখানে যদি আপনার অভিজ্ঞতা থাকে, বিনা পুঁজিতে এখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারতেছেন ভাই। ঠিক আছে, যেমন আমি কিন্তু আসলে ভাই মূলত আমি প্রত্যেকবারই বলি আমার কিন্তু রিয়েল কোনো ডিপোজিট নাই। আমারে যদি কেউ যদি রিয়েলের হিস্টোরি দেখাইতে বলে ভাই আমি ব্যর্থ, আমি পারবো না। ঠিক আছে, রিয়েলে আমার কোনো ডিপোজিট নাই। হ্যাঁ, আমার শুধু এই এফটিএমও আছে 2টা অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ। আমি আবার এই ডিসেম্বরের, যেহেতু ডিসেম্বরে একটা ডিসকাউন্ট আছে, আবার আমি এই ডিসকাউন্টের জন্য এই 200 অ্যাকাউন্ট আমি করে রাখছি, এটা এখনও পেমেন্ট করি নাই। আশা করি এই 2-1 দিনের ভিতরে এই অ্যাকাউন্টটা আবার নিয়ে নিব। ঠিক আছে, তো প্রত্যেকেই ভালো থাকবেন। আর আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে সিগন্যালের আপডেট দেওয়া হয়, অবশ্যই আপনারা আমার টেলিগ্রামে জয়েন করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।